প্রবাসী পরিবারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ফরিদপুর জেলার চরভাদ্রসন থানার KM ডাঙ্গি গ্রামের কুয়েত প্রবাসী নুরুল ইসলামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে কুয়েত সিটিতে অবস্থিত রাজবাড়ী হোটেলের বলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নুরুল ইসলাম অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জেরে গত 22 এপ্রিল দুপুর 12টা 30 মিনিটে স্থানীয় কিছু চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী মেহেদি, সজীব, শাহিন, মুসা ও মাসুদের নেতৃত্বে 15 থেকে 20 জনের একটি দল আমার বাড়িতে ঢুকে মা, ভাই, ক্যান্সার আক্রান্ত বোন, ভাগিনা ও ছোট ভাইকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে বেদম প্রহার ও নির্মমভাবে কুপিয়ে জখম করে বাড়ির সামনের রাস্তায় ফেলে রাখে। এরপর আমার বাড়ির ঘর ভাঙচুর করে এবং স্বর্ণালংকার ও মালামাল লুট করে নিয়ে যায়। আমি একজন রেমিট্যান্স যোদ্ধা ও প্রবাসী হিসেবে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। বাংলাদেশ প্রশাসনের কাছে, বাংলাদেশ সরকারের কাছে আমি এই বিচার চাই। আমার ভাগিনা প্লাস আমার ছোট ভাই, তাদেরকে দাউদিয়া কুবাইয়া মাথা আঘাত করে মাথা ফাটায় ফেলায়। তারা এখন হসপিটালে চিকিৎসাধীন আছে। এই সংবাদ সম্মেলন করার উদ্দেশ্য, আমাদের একটা জমি কিনা, আমাদের পাশের বাড়ির মেহেদি, ইমরান, সজীব, ওরা জবরদস্তি এই জমিটা দখল করতে চায় তাদের। জিদুল ভাই, আমরা দেখছি আজকে এখানে সাংবাদিক সম্মেলন করছেন, এটা মূল কারণটা কি? কেন আপনি আজকে সাংবাদিক সম্মেলন করতেছেন কুয়েত থেকে? উপস্থিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি নুরুল ইসলাম, কুয়েত প্রবাসী, চরভাদ্রসন স্থানীয় বাসিন্দা। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে গত 22